হ্যালো গাইস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি। কিন্তু ওয়েদারের যে অবস্থা জানি না এবার পুজোয় কী হাল হবে। জাস্ট তোমরা দেখো, আমাদের নিউ টাউন পুরো জলের তলায় চলে গেছে। এবং গাড়ি চাকা পর্যন্ত জলের তলায় পুরো, আর নিচে যেতে পারছি না। মনে হচ্ছে আমরা দীঘাতে আছি বা পুরীর সমুদ্রে আছি। আর যা নিউজে দেখছি, বাপরে বাপ, কলকাতা পুরো জলের তলায় চলে গেছে। তো আজকে হচ্ছে আমার বাবার জন্মদিন, সেই জন্যে এখন সকাল সকাল উঠেই আমি ফিশ ফ্রাই খাওয়া শুরু করে দিয়েছি। এটা খুব টেস্টি হয়েছে, মানে দোকানেও হার মেনে যাবে এমন ফিশ ফ্রাই। আই লাভ ইট। সকাল সকাল রান্না টান্না সেরে এখন বেরিয়েছিলাম শপিং করতে, কারণ বাবার জন্যে কিছু গিফট কেনার ছিল, প্লাস কেক টেক যা যা আছে, যা যা লাগবে সব কিনে নেওয়ার ছিল। আর দিদুন আর মা যাচ্ছিলো আমাদের সাথে, আর আমার বোনও ছিল। তো এখানে মা বাবার জন্য প্রচুর আইটেমের রান্না করেছিল, যেগুলো খেতে সত্যি খুব টেস্টি হয়েছিল। আর আমি সবগুলো খেয়েছিলাম, সত্যি খুব ভালো হয়েছিল। তো এখন খাওয়া দাওয়ার পর্ব চলবে। তো এখন বাজে দুপুর 3টে, আর আমি বসে পড়লাম বেলুন ফোলাতে, ডেকোরেশন করতে। আমি একটা ডেকোরেশনের খুলতে পারি, কারণ আমি খুব ভালো সাজাই। আমি নিজেও বলছি এটা, কারণ এই কাজটা ভালো করতে পারি। তাই আমি যার যার বার্থডে হয়েছে আজ পর্যন্ত, আমি এত সুন্দর করে ডেকোরেশন করেছি, আগামী দিনে হয়তো আরও ভালো করে করতে পারবো। বাট এই জিনিসটা আমার দ্বারা খুব ভালো হয়। তো এখন আমাদের তাড়াতাড়ি করে সেলিব্রেট করে বেরোতে হবে। একটা ইনভাইট আছে, মানে বোনের বন্ধুর বার্থডে। তো সেই জন্যে এখনই সুন্দর করে সাজিয়ে কেক টেক কেটে তারপর আমরা রেডি হয়ে বেরিয়ে যাব। তো কেমন লাগছে আমার এই সাজানোটা তোমাদের, তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো আমাকে। আর এই যে এখানে বাবার জন্য কি গিফট আনা হয়েছে সেগুলো বাবাকে দেখানো হচ্ছিল। বাবার পছন্দ হচ্ছে সবকটা গিফট। তো মা বাবার জন্য একটা সুন্দর ফুলের বুকে অর্ডার করেছিল, যেটা মানে ফুলগুলো আর কি হয়ে গেছে, শুকিয়ে গেছে, কিন্তু যখন এনেছিল খুব সুন্দর লাগছিল। আর এই যে কেক, ব্ল্যাক ফরেস্ট, মিউ আমোরের ব্ল্যাক ফরেস্ট। কার কার ফেভারিট এই কেকটা আমাকে জানিও তো। আমার তো ভীষণ ভালো লাগে কেক। ইভেন আরও একটা নতুন কেক, কেশর বা কিসের একটা কেক হয়েছিল। আমি ভালোবাসি অ্যাকচুয়ালি চকলেট কেক। আই লাভ চকলেট কেক। চকলেট কেকের ওপরই কিছু যায় না, তো এইটা এনেছি। আর সেলিব্রেটটা কীভাবে করবো সেটা তোমরা দেখতে থাকো। ভেবেছিলাম একটু অন্যভাবে সেলিব্রেট করব, কিন্তু একটু মনের মতন সেলিব্রেশনটা হয়নি। বাট ঠিক আছে, ওকে, নেক্সট টাইম ভালোভাবে হবে। তো এখন আমি বেরিয়ে পড়লাম। আর এই যে আমি নেল এক্সটেনশন করিয়েছি, সবসময় এখন নেল এক্সটেন্ড করেছে। আর বাইরেটা এত সুন্দর লাগছে, মানে নিউ টাউনের এই রাস্তাগুলো আলো দিয়ে, মানে সত্যি এখন ফিল হচ্ছে যে পুজো এসেই গেছে। আর
ভীষণ সুন্দর লাগছে, রাতে যখন ফিরছিলাম তখনও এত সুন্দর লাগছে, মানে কি বলবো। আর এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি এখানে, ভীষণ এলাই ব্যাপার, একটা বার্থডে কি বিয়ে বোঝা যাচ্ছে না এরকম। তো এই যে এখানে এটা ছিল ফিশের একটা চপ, আর এখানে দিয়েছিল কাবাব, আর কর্ন দিয়েছিল, অনেক কিছু দিয়েছিল। আমার কাবাবটা খুব ভালো লেগেছে আর ফিশ চপটা খুব ভালো লেগেছে। আর আমার বোন তো 4-5 বার নিয়েই যাচ্ছে, এই যে আমি আবার নিতে এসেছি। আমি প্রায় এখানে 2-3 বার এসে নিয়ে গেছি, আমার কাজ যেটা। আর সত্যি কাবাবটা খুব ভালো ছিল, কফিও খেয়েছি সাথে। তো ফাইনালি যার বার্থডে সে চলে এসেছে, আর এখন বার্থডে সেলিব্রেট হবে। তো এখন সেলিব্রেট করার পর এখন ডিনারের জন্য আমরা যাচ্ছি। আর এখানে প্রচুর খাবারের আইটেম ছিল, বিশেষ করে চকলেটটা দেখে তো আমার লোভ আর সামলাতে পারছিলাম না। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পর ফাইনালি বাড়ি দিকে যাচ্ছি। আর যদি তোমাদের এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না, আর লাইক শেয়ার কমেন্ট করতে তো একদমই ভুলো না। আর নেক্সট অনেক ব্লগ আসতে চলেছে, তো তার জন্যে তোমাদের যারা নিউ ভিউয়ার্স আছো তাদের আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। আর যারা আমার পরিবার আছো আর পরিবারে অ্যাড হতে চাইছো তারা সবাই আমার পাশে থাকো। থ্যাংক ইউ অল, লাভ ইউ অল, আর থ্যাংকস ফর ওয়াচিং।